ربكم الذي خلق من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء إنه علي حكيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. وقال الله تعالى في موضع آخر هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একাধিক আয়াত পরিবেশন করেছি। বিশুদ্ধ ঈমান আনয়নে ওহীর গুরুত্ব। আমরা এখানে সিংহভাগ মানুষ যেহেতু জেনারেল শিক্ষিত, আধুনিক শিক্ষিত তথা পার্থিব শিক্ষিত, এজন্য আমাদের জন্য যা প্রয়োজন খুব গভীরতায় প্রবেশ না করে একেবারে খুব সাধারণ সহজ সরল ভাবে বিষয়টিকে আপনাদের সামনে উপস্থাপন করার প্রচেষ্টা করব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এবং বাস্তবায়ন করতে সুবিধা হয়। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনুন। সহজ সরল ভাবে বিষয়টিকে উপস্থাপন করছি। আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে নবী এবং রাসূল প্রেরণ করেছেন শুধুমাত্র এই জন্যে যে ওহী ছাড়া ঈমান আনয়ন করা সম্ভব নয়। আকাশমণ্ডলের নিচে এবং পৃথিবীতে এবং পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে এগুলোকে নিয়ে আমরা মানুষ চিন্তা ভাবনা করতে পারি, গবেষণা করতে পারি। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তোমাদের কল্যাণের জন্য। আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য। কিন্তু বাহ্যিকভাবে সব জিনিসই আপনার কল্যাণজনক নয়। আমরা সাধারণত সাপকে ক্ষতিকর মনে করি, মশা ক্ষতিকর, মাছি ক্ষতিকর, ইঁদুর, ব্যাঙ এগুলোকে আমরা সাধারণত ক্ষতিকর হিসেবেই মনে করে থাকি। কিন্তু এর মধ্যেও যে কিছু কল্যাণ আছে
আজ বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারছি। তো আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য। অর্থাৎ সব আমরা এই বিষয়গুলো নিয়ে যখন গবেষণা করব, যে বা যারা গবেষণা করব তাদের জন্যই কোন জিনিসে কি কল্যাণ আছে সেই জিনিসটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আপনার চিকিৎসা জগতে যদি আমরা দেখি, হোমিওপ্যাথি কোন চিকিৎসাই নয় অ্যালোপ্যাথি মতে। মানে অ্যালোপ্যাথি মতে সাধারণত হোমিওপ্যাথি কোন চিকিৎসাই নয়, মানে বিজ্ঞান দ্বারা এটা প্রমাণিত নয়। বিজ্ঞানী আপনার ফর্মুলা অনুযায়ী এটা প্রমাণিত নয় আপনার হোমিওপ্যাথি চিকিৎসা। অথচ যার মানে কোন ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তারের সুযোগ পেতে পারে না পড়াশোনার জন্য সরকারি ভাবে, যতক্ষণ নাই অ্যালোপ্যাথিতেও ডাক্তার হবে। এমবিবিএস যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত হোমিওতে চান্স নেই। মানে হোমিওপ্যাথি যার মানে এর থেকে অনেক কম। যদিও আপনার বিজ্ঞানের ফর্মুলাতে হোমিওপ্যাথিকে এখনো সেইভাবে ফর্মুলায় নিয়েছে, সেটাকে প্রমাণ করা সম্ভব হয় না, কিন্তু তার বাস্তবতা আছে। অনুরূপ ভাবে আপনার আয়ুর্বেদিক বলুন, ইউনানি বলুন, আপনার বিভিন্ন গাছ গাছড়া লতা পাতা এগুলো রয়েছে। আপনাদের দমকলে আব্দুল কাবির, তার হাতের তিনবার অপারেশন হয়ে যায়। চতুর্থবার অপারেশনের জন্য কলকাতায় অনেক ব্যাঙ্গালোরে যাওয়ার পরিকল্পনা, 3 লক্ষ টাকা খরচ হবে। পরিশেষে এক নাম করা ডাক্তার, হোমিওপ্যাথি এমডি, তার সামনে যখন মাস্টার সাহেব উপস্থিত ছিলেন, যখন বলছি একবার চলো গাছ খেয়ে দেখো, তো ডাক্তার মশাই বলছেন সাহেব আপনি আমার গাছে বিশ্বাস করেন, আপনি আবার গাছে বিশ্বাস করেন। আমি বললাম এই কথাটাই সেদিন বলেছিলাম যে অ্যালোপ্যাথি তোমাদের এই ফর্মুলাকে বিশ্বাস করে না হোমিও, কিন্তু তুমি জানো যে এই হোমিওর মাধ্যমে কতটা কি হচ্ছে, তো তোমার হোমিওপ্যাথি সম্পর্কে অভিজ্ঞতা আছে। আর আমরা মনে করি আল্লাহ তাআলা পৃথিবীতে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে এমন কোন রোগ ব্যাধি আল্লাহ তাআলা সৃষ্টি করেননি যার প্রতিষেধক আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই। এবার এটা আলাদা প্রসঙ্গ যে আমরা গবেষণা করে সেই জায়গায় পৌঁছাতে পারিনি। বলা বাহুল্য, যেখানে আপনার ভেলোরে সিএমএ ডাক্তার দেখানোর পরে আব্দুল কাবিরকে বলে দিয়েছিল যে 3বার অপারেশন হয়ে গেছে, 4র্থবারে মানে কোনো গ্যারেন্টি নেই, ভালো হওয়ার কোনো গ্যারেন্টি নেই। আলহামদুলিল্লাহ ও ভাই গাছ খাওয়ার পরে কিন্তু দীর্ঘ 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, এখন পর্যন্ত কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। তবে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারিনি। বলা হলো যে বিষয়টা বলছিলাম যে আকাশের নিচে এবং পৃথিবীতে যা কিছু আছে এগুলোকে নিয়ে মানুষ গবেষণা করতে পারে। একদম খুব সহজ ভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করুন। আমরা মসজিদে বসে আছি, পাশাপাশি বসে আছি, আমার পকেটে কি আছে আপনারা বলতে পারবেন? কি বলছেন? একই মসজিদে একই ছাদের তলায় বসে আছি, পকেটে কি আছে এতটা যদি আপনারা গবেষণা করেও বলতে না পারেন, চিন্তা ভাবনা করেও যদি বলতে না পারেন, তাহলে যা চোখে দেখা যায় না সপ্ত আসমানের উপরে, একটা দুটো নয়, সপ্ত আসমান কোন দূরবীন দিয়েও সেটাকে করা যায় না, সেটা আসমান ছাদের মতোই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে যাওয়া হয়েছিল, জিবরিল আলাইহিস সালাম যখন মেরাজে নিয়ে গিয়েছিলেন, মেরাজের রাত্রে যখন জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন, প্রত্যেকটা ছাদে গেট আছে, গেট। তো এটা এরকম শুধু ভাসমান, শুধু ধোঁয়া না, আর একটা আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব বিশাল।
তো সপ্ত আসমানের উপরে আরশ, আর সেই আরশে আরোহণ করেছেন মহান আল্লাহ তাআলা। তার সন্তুষ্টি কি করে হবে, কিভাবে তিনি সন্তুষ্ট হবেন, তিনি কি চান আমাদের কাছে, কেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার লক্ষ্য এবং উদ্দেশ্য কি আমরা বলতে পারবো? আমার চিন্তা ভাবনা, আমার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আপনারা অবগত? আমরা মানুষ একে অপরের চিন্তা ভাবনা, লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবগত নয়। কি বলছেন? আপনিও বহরমপুর গিয়েছেন, আমিও বহরমপুর গিয়েছি, বিভিন্ন জন বহরমপুর এসেছি মনে করেন, তারপরে বিভিন্ন জন বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে এসেছি। যদি আমি বলি যে বলেন তো আমি বহরমপুর কেন এসেছি, আপনারা বলতে পারবেন না? আমারটা আপনারা বলতে পারবেন না, আপনাদেরটা আমি বলতে পারবো। তাহলে একে অপরের চিন্তা ভাবনা নিয়ে যখন স্বাভাবিকভাবেই যখন বলা সম্ভব হয়, তাহলে মহান আল্লাহ তাআলা কি চান, তার লক্ষ্য এবং উদ্দেশ্য কি, আল্লাহ তাআলার ওহী ছাড়া এটা সম্ভব? কেউ যদি বলে যে ওহী ছাড়া আল্লাহ তাআলা কি চান, কিভাবে সন্তুষ্ট হবেন, এটা আমি বুঝতে পারি, তাহলে জানবেন যে এ শয়তানের 1 নম্বর চেলা, পথভ্রষ্ট। এটা সন্দেহের কোনো অবকাশ নেই। তার দ্বারা সাধারণভাবে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিশ্ববিধাতা আল্লাহ তাআলার জানানো ছাড়া আমরা কিছু জানতে পারি না। তিনি কিভাবে সন্তুষ্ট হবেন, তিনি কি চান আমাদের কাছে, আর কিসে তিনি অসন্তুষ্ট হবেন, একমাত্র তার সংবাদ ছাড়া আমাদের কারো পক্ষে এটা জানা সম্ভব নয়। কারো পক্ষে জানা সম্ভব নয় এটা। এজন্য বিশুদ্ধ ঈমান আনায়নে ওহীর গুরুত্ব কতটুকু আমি আপনাদের শুধু এতটুকু বলতে চাই যে এই শরীরের জীবন ধারণের জন্য, দেহকে সুস্থ রাখার জন্য পানাহারের যতটা প্রয়োজন, তার থেকেও বেশি প্রয়োজন বিশুদ্ধ ঈমান আনয়নের জন্য ওহীর। এক স্রষ্টা আছেন, এটা সাধারণভাবে একটু মানুষ যদি ফাঁকা জায়গায় গভীর অন্ধকারে বা প্রকাশ্য দিবালোকে চিন্তা ভাবনা করে, তাহলে এটা সে বুঝতে সক্ষম হবে যে একজন স্রষ্টা আছে। যাদের বিবেক বুদ্ধি একেবারে অন্ধ হয়ে গেছে, যাদের বিবেক বুদ্ধিতে মরিচিকায় ছেয়ে গিয়েছে, তাদের বিষয়টা ভিন্ন। আপনার তক্তা থেকে, গাছ থেকে, কাঠ থেকে তক্তা তৈরি হয়, বৃক্ষ থেকে তক্তা তৈরি হয়, আর তক্তা থেকে আপনার টেবিল তৈরি হয়, তক্তা থেকে আপনার বেঞ্চ তৈরি হয়, তক্তা থেকে আপনার চেয়ার তৈরি হয়, খাট তৈরি হয়, আলমারি, বাক্স ইত্যাদি তৈরি হয়। এখন কেউ যদি বলে যে একটা বৃক্ষ অটোমেটিক আপনি ভেঙে গেল, তারপরে তক্তা তৈরি হলো, আর তক্তাগুলো আপনি আপনার ওই তক্তা দ্বারা আপনার চেয়ার, টেবিল, বাক্স, বেঞ্চ সব তৈরি হয়ে গেল, সুস্থ মস্তিষ্কের মানুষ এটাকেও স্বীকার করবে? পাগল ছাড়া কেউ এটা স্বীকার করতে পারে না। তাহলে যদি সামান্য একটা টেবিল যদি একটা বৃক্ষ থেকে তৈরি না হতে পারে আপনি, তাহলে আপনার চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবী, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সেই সূর্য থেকে, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সেই সূর্য থেকে বেটেলজিউস নামে একটা নক্ষত্র আছে যা 665 গুণ বড়। বিজ্ঞানীরা বলছেন তার থেকে কোটি কোটি গুণ বড় সূর্য রয়েছে, কয়েক কোটি কোটি গুণ বড় নক্ষত্র রয়েছে, তার থেকে কোটি কোটি গুণ বড় নক্ষত্র রয়েছে। তাহলে নক্ষত্র যদি এত বড় যদি হয়, তাহলে আসমান কত বড়, আর যিনি সবগুলোকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তাআলা তিনি কত বড়। শুধু আপনাদের এতটুকু বলি, আয়াতুল কুরসি অধ্যয়ন করবেন, সূরা বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াত, সেখানে কুরসির কথা এসেছে। কুরসি প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, সাধারণত আরবি কুরসি শব্দটা আরবি, আর কুরসির আবিধানিক অর্থ হলো চেয়ার।
কিন্তু ওই আয়াতুল কুরসির আল্লাহ যে কুরসি, সেই কুরসির অর্থ কিন্তু চেয়ার নয়, সেই কুরসির অর্থ কিন্তু চেয়ার নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আপনার কুরসি হলো, ওই কুরসি হলো আল্লাহ তাআলার পায়ের পাতা রাখার জায়গা, আল্লাহ তাআলার কদম রাখার জায়গা, পায়ের পাতা রাখার জায়গা। আর আরশে আল্লাহ তাআলা আরোহণ করেছেন, কুরসিতে আল্লাহ তাআলার পা কদম রয়েছে, আরশে আরোহণ করেছেন। তাহলে কুরসিটা কত বড়? শুধু আপনাদের এতটুকু বলি যে আল্লাহ তাআলা কুরসি প্রসঙ্গে বলছেন আয়াতুল কুরসিতে, আকাশ সমূহ এবং পৃথিবীকে পরিবেষ্টন করে আছে কুরসি। যদি সমস্ত আকাশ এবং পৃথিবীকে পরিবেষ্টন করে থাকে, সমস্ত আকাশ এবং পৃথিবী কুরসির পেটে হয়, তাহলে কুরসিটাই কত বড়, আর আরশি বা কত বড়, আর সেই মহান আল্লাহ তাআলা কত বড়। তো সেই মহান আল্লাহ তাআলা কিভাবে সন্তুষ্ট হবেন, কি করে সন্তুষ্ট হবেন, কি করলে তিনি অসন্তুষ্ট হবেন, এটা আমার আপনার পক্ষে সম্ভব নয়। তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি হচ্ছেন স্রষ্টা। এই যে নক্ষত্র গ্রহ, বিজ্ঞানীরা এরা বলছেন যে আপনার গ্রহ আপনার বিভিন্ন কক্ষপথে ঘুরছে। আমাদের যে মস্তিষ্কে যে কোটি কোটি কোষ রয়েছে, আপনার চিপগুলো দেখবেন, মস্তিষ্ক সাধারণত আমাদের দেখা যায় না। আপনার গরু ছাগলের মস্তিষ্ক আপনারা দেখেছেন, চিপের যে আপনার ওই কোষ, চিপের যে সিস্টেম, আপনার গরু মস্তিষ্ক, গরু ছাগলের যে মগজ আছে, যেন ওই চিপের উপরকার মতোই আপনার সাজানো আছে। তাই কোষ, বিজ্ঞানীরা বলছেন কোটি কোটি আপনার কোষ দ্বারা মানুষের ব্রেনকে যে সাজানো রয়েছে, এই ব্রেন, তো এটা সাধারণভাবে আপনা আপনি হয়ে যায়নি, আপনা আপনি হয়ে যায়নি। গ্রহ যে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, এটা আপনা আপনি আর অটোমেটিক না, এটা খামখেয়ালিপনা নয়, বরং এর পিছনে সূক্ষ্ম একজন কারিগর আছেন। আর আমরা সেই কারিগরের নাম তো সঙ্গে বলি যে তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তার কারণ তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হলাম আল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তো এক মহান আল্লাহ তাআলা, তিনি একজন এক অদ্বিতীয় বিশ্ববিধাতা, তিনি রয়েছেন। তিনি মানুষকে সঠিক পথ নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তার কারণ প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করবেন এমনটি না, বরং মানুষের মধ্য হইতে আল্লাহ তাআলা নির্বাচন করেন, তার কাছে ওহী প্রেরণ করেন, আর তাকেই আপনার ওহীর প্রচার এবং প্রসারের দায়িত্ব অর্পণ করেন। সুতরাং আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারা'i হিজাবিন আও ইরসালা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশাউ ইন্নাহু আলিয়্যুন হাকীম। কোন মানুষের এই মর্যাদা নেই যে আল্লাহ তাআলা তার সাথে সরাসরি কথা বলবেন। এই পার্থিব জগতে, মানে এই দুনিয়াতে আল্লাহ তাআলা কারোর সাথে সরাসরি কথা বলবেন না। আল্লাহ তাআলা বলছেন কোন মানুষের এই মর্যাদা নেই যে আল্লাহ তাআলা তার সাথে সরাসরি কথা বলবেন, ওহীর মাধ্যম, পর্দার আড়াল, অথবা কোন দূত পাঠানো ছাড়া। আল্লাহ তাআলা মানুষের সাথে কথা বলেন তিনটি পদ্ধতিতে। এক, ওহী, ইলহাম, আপনার অন্তরে কোন কথা প্রক্ষিপ্ত করে দেওয়া, অন্তরে কোন কথা দৃঢ়তার সহিত পৌঁছে দেওয়া, যে সেটা সত্য সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম যে ওহী এসেছিল, তা এই প্রকারেরই সর্বপ্রথম ওহী ছিল। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ওয়াহyi রুয়ায়াতু সালিহাতু ফিন্দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম যে ওহী এসেছিল, তা ছিল স্বপ্নে বাস্তব রূপে।
আউয়াল মা বুনিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহyi আর রুয়ায়াতুস সালিহাতু ফিন-নাও। বাস্তব স্বপ্নে যখন এই ঘটনা সহিহ বুখারীর 3 নম্বর হাদিস আপনারা অধ্যয়ন করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই বিষয়টি প্রভাতের আলোর নেই যখন স্পষ্ট যখন হয়ে গেল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতা অবলম্বন করতে শুরু করলেন, দাঁড়ে ফিরায় যেতে শুরু করলেন। কয়েকদিনের খাবার নিয়ে চলে যেতেন, আবার খাদিজার কাছে আসতেন, আবার কয়েকদিনের খাবার নিয়ে চলে যেতেন এবং সেখানে তপস্যা করতেন। একটা পর্যায়ে জিবরিল আলাইহিস সালাম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে অবতীর্ণ হলেন। এই ঘটনা অত্যন্ত বিখ্যাত, আপনারা অবগত আছেন। তো একটা পদ্ধতি হলো ওহী তাতায়ালাম, আর দ্বিতীয়ত পর্দার আড়াল থেকে। যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছিলেন, পর্দার আড়াল থেকে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছিলেন পর্দার আড়াল থেকে। এটা পবিত্র কোরআনেই প্রমাণিত। অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজের রাতে আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে কথা বলেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েও আল্লাহ তাআলাকে সচক্ষে দেখেন নাই। মানে এই পার্থিব জগতে মানে এই চোখ দ্বারা আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু মেরাজের রাতে ইন্তেকাল হয়ে যায় না, এই পার্থিব জগতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে ডাইরেক্ট দেখেন নাই। আল্লাহ তাআলার সাথে যে কথা হয়েছিল মেরাজের রাতে তা পর্দার আড়াল থেকে। পাঁচ ওয়াক্তের নামাজ যে ফরজ করা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মেরাজের রাতে, সেটাও ছিল আপনার পর্দার আড়াল থেকে। আর তৃতীয়, আল ইউরসিলা রাসূলান, তিনি কোন দূত প্রেরণ করে দিয়ে কথা বলেন। কোন মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলেন কোন দূত প্রেরণ করে দিয়ে, অর্থাৎ মানুষের কাছে ওহী নিয়ে আল্লাহ তাআলা ওহী নিয়ে প্রেরণ করতেন কাকে? জিবরিল আলাইহিস সালামকে। ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা, তারপর আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি যা চান তাই ওহী প্রেরণ করেন। ইন্নাহু আলিয়ুল হাকীম, তিনি তো মহিয়ান প্রজ্ঞাময়। তো আল্লাহ তাআলা মানুষের সাথে 3টা পদ্ধতিতে কথা বলেন। তাহলে এতটুকু আমরা জানতে পারলাম যে আল্লাহ মানুষের সাথে 3টা পদ্ধতিতে কথা বলেন। আর এর নির্দেশনায় যাদের সাথে এই 3টা পদ্ধতি একত্রিত হয়ে যায়, যাদের সাথে 3টা পদ্ধতি একত্রিত হয়ে যায়, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মানে কেউ কেউ বলেন যে মুসা আলাইহিস সালামের মায়ের উপরে ইলহাম হয়েছিল, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সেখানে তাহলে নবী ছিলেন। জি না, কোন মহিলা নবী ছিলেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে দিয়েছেন। এমনকি কোন মানুষের কাছে ফেরেশতা এলেও, যেমন বনী ইসরাঈলের স্পষ্ট আদেশ আছে, এবার ফেরেশতা এসেছিলেন, কথা বলেছিলেন, তো সে নবী নয়। তার কারণ সেখানে এক একটা দিক শুধু ইলহাম বা ফেরেশতা শুধু এসে তাদের সাথে সাক্ষাৎ করেছেন, 3টা পদ্ধতি একত্রিত হয়ে যায় নাই। কিন্তু নবী এবং রাসূলদের সাথে 3টা পদ্ধতি যদি না হয়, বিশেষ করে 2টো পদ্ধতি, ইলহাম এবং দূত জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসবেন। জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন যারা নবী এবং রাসূল তাদের কাছে। তো এজন্য ইলহাম এবং জিবরিল আলাইহিস সালাম এই 2টো বিষয় নবী হওয়ার জন্য বিশেষ করে অন্যতম শর্ত। নবী হওয়ার জন্য যারা নবী হয়েছেন স্বপ্নের মাধ্যমে সেবারি করেছেন এবং তাদের কাছে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন, বার্তা নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়াল ঈমান। অনুরূপভাবে অর্থাৎ উপরোক্ত 3টি পদ্ধতিতে যে উপরে 3টি পদ্ধতির বর্ণনা করা হলো ওহীর, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি তোমার কাছে আমার নির্দেশ থেকে রূহকে ওহী যোগে প্রেরণ করেছি। আমার নির্দেশ থেকে তোমার কাছে ওহী রূপে প্রেরণ করেছি। রূহ বলতে কোরআন, রূহের আবেদনিক অর্থ আত্মা। তো কোরআন একদিক থেকে আত্মা, যেমন আত্মার মধ্যেই জীবনের রহস্য লুকায়িত, অনুরূপ ভাবে কোরআনের মাধ্যমে অন্তঃকরণের জীবন লাভ হয়, মৃত জীবন চেতনা ফিরে পায় এই কোরআনের মাধ্যমে। এই জন্য কোরআনকে
রূহ বলে আখ্যায়িত করা হয়েছে। এক, দুই হচ্ছে এখানে রূহ বলতে ওহী। আল্লাহ তাআলা বলছেন অনুরূপ ভাবে, অর্থাৎ এই তিনটি পদ্ধতিতে আমি তোমার কাছে আমার নির্দেশে ওহী করেছি। তিনটি পদ্ধতিতেই তোমার কাছে আমি ওহী করেছি, অর্থাৎ ওহী। যেমন আগে যে তিনটি ওহীর কথা বর্ণনা করা হলো সেই ওহী। তারপর আল্লাহ তাআলা বলেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, তুমি কিতাব কি এবং ঈমান কি এটা জানতে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী। কোন মুসলমান যদি মনে করে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচক্ষণ, সে মুসলমান হতে পারে? ইহুদি মুসলমানদের চরমতম শত্রু হওয়া সত্ত্বেও মাইকেল এইচহার্ট দ্য 100 বলে একটি বই লিখেছেন। সেখানে বনী ইসরাইলদের মধ্যে মুসা আলাইহিস সালামকে বাইবেলের শ্রেষ্ঠতম উল্লেখ করা হলেও তাকে 1 নম্বরে স্থান না দিয়ে সেই ইহুদি বনী ইসরাইল মাইকেল এইচহার্ট তিনি ব্যক্তিগতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে রেখেছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী। তা সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে ওহীর আগে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, তুমি কিতাব কি এবং ঈমান কি জানতে না। মানে ঈমানের যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ, এই জগতের একজন স্রষ্টা আছেন এতটুকু জানতেন, কিন্তু সেই স্রষ্টাকে, এই জগতের একজন স্রষ্টা আছেন এতটুকু শুধু ঈমানের জন্য, বিশুদ্ধ ঈমানের জন্য যথেষ্ট নয়। বিশুদ্ধ ঈমানের জন্য একজন স্রষ্টা আছেন এতটুকু যথেষ্ট নয়। ইবলিসও জানে যে একজন এই পৃথিবীর স্রষ্টা আছেন, সে ঈমানদার নয়। এজন্য বিশুদ্ধ ঈমান আনয়নের জন্য আপনার ঈমানের যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ দরকার, এই ব্যাখ্যা এবং বিশ্লেষণ ছাড়া কোন মানুষের আকীদা সঠিক হতে পারে না, ঈমান তার বিশুদ্ধ হতে পারে না। যে ঈমানের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, সেই ঈমান অর্জিত হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, এই ওহীর পূর্বে তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আল্লাহ তাআলা বলেন কিন্তু আমি একে অর্থাৎ ওই কোরআনকে আমি নূর বানিয়েছি, আলো বানিয়েছি, এর দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে হইতে যাকে ইচ্ছা পথ নির্দেশনা দিই। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, আর নিশ্চয় তুমি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় তুমি মানুষ, তুমি সরল পথের পথ নির্দেশনা দাও, নিশ্চয়ই তুমি সরল পথের দিক নির্দেশনা দাও এই ওহীর মাধ্যমে। তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হলো। সূরা আশ-শূরা 42 নম্বর সূরার 51 এবং 52 নম্বর আয়াত, অত্র আয়াত দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে ওহীর গুরুত্ব বিশুদ্ধ ঈমান আনয়নের জন্য অপরিহার্য। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি উম্মীদের মাঝে, উম্মী মানে নিরক্ষর, যেহেতু আরবিয়ানদের মধ্যে সিংহভাগই ছিল নিরক্ষর, সিংহভাগ নিরক্ষর, সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে উম্মী বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন তিনি, অর্থাৎ আল্লাহ তাআলা উম্মীদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, যে তাদের কাছে তেলাওয়াত করে তার আয়াতসমূহ তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব ও হিকমত, যদিও ইতোপূর্বে তারা স্পষ্ট গুমরাহিতে ছিল। কুরাইশদের প্রসঙ্গে, আরবিয়ানদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, বিশেষ করে কুরাইশ তাদের মাঝেই সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন। তো আল্লাহ তাআলা বলছেন যে তারা এর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং নবুয়ত এবং রিসালাত দেওয়ার আগে, অর্থাৎ তার কাছে ওহী প্রেরণ করার আগে তারা বিভ্রান্তিতে ছিল, তারা গুমরাহিতে ছিল। আপনারা জানলেন সূরা শূরার 52 নম্বর আয়াত দ্বারা যে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ঈমান কি এটা জানতেন না।
যারা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমুল গায়ব, ইমানের মতো বিষয় সম্পর্কে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত না হন, যতক্ষণ না আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দেন, তাহলে তিনি আলিমুল গায়ব হবেন কেমনে? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। বিষয় স্পষ্ট হওয়া সত্ত্বেও কোরআন এবং সুন্নাহকে আমরা ভাবার্থ অধ্যয়ন না করার কারণে আমরা বিভ্রান্ত হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সুমতি দান করুন, আমিন। তো আল্লাহ তাআলা বলছেন যে তিনি উম্মীদের মধ্য থেকে একজন উম্মীদের জন্য রাসূল প্রেরণ করেছেন। এই রাসূলের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই রাসূল তাদের সম্মুখে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করে শোনান। কি করেন? আয়াত তেলাওয়াত করেন। ওয়াই যাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করেন। ওয়াই ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, এবং তাদেরকে কিতাব শিক্ষা দেন। সেই নবী তাদেরকে কিতাব শিক্ষা দেন। সে কিতাব বলতে কোরআন, হিকমা। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকাল কেউ কেউ বলে, আরে সুন্নাহর প্রয়োজন নেই, কোরআন যথেষ্ট। সুন্নাহর প্রয়োজন নেই, কোরআন যথেষ্ট। হিকমা তুমি যে কোনো অর্থই দাও না কেন, হিকমাটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিকমা শিক্ষা দিতে বলছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিকমতটা শিক্ষা দিচ্ছেন, সেই হিকমতের তুমি জ্ঞান নাও, তুমি প্রজ্ঞা নাও, তুমি আর কিছু নাও, তো সেই জ্ঞান, সেই প্রজ্ঞা কি তোমার জ্ঞান প্রজ্ঞা থেকে কম যে তুমি বলছো যে আমি সেটা গ্রহণ করবো না, কোরআন আমার জন্য যথেষ্ট? যদি কোরআনই যদি যথেষ্ট হতো, তাহলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। হিকমার কথা কেন উল্লেখ করলেন? মুফাসসির, এটা আজকাল সেই সব ব্যক্তিগুলো বলে যারা আরবি নিজেরা পড়তেও জানে না। জেনে রাখবেন, যারা আরবি পড়তেও জানে না, অনুবাদ দেখে কোরআন পড়ে, তারা এই ধরনের মন্তব্য করে। অন্যথায় মুফাসসিরিনে কিরাম, তাফসীর উঠে দেখবেন বিভিন্ন মুফাসসিরিনে কিরাম যথাযথভাবে উল্লেখ করেছেন যে হিকমা বলতে সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, যদিও তারা ইতোপূর্বে গুমরাহী ছিল, পথভ্রষ্ট ছিল, ওহীর আলোকে তারা আলোকিত হলো। সূরা জুমা 62 নম্বর সূরার 2 নম্বর আয়াত। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী অবতীর্ণ করলেন, আর এই ওহীর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে আহ্বান করলেন, দাওয়াত দিলেন। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে সাড়া দিল, মূলত তারা ওহীর আলোকে আলোকিত হলো। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ওয়া মা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনদিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইয়ামাসসুহুমুল আযাবু বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহ তাআলা বলেন, আমি রাসূলদেরকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করি। অর্থাৎ যারা আল্লাহর আনুগত্য করে, ওহী মোতাবেক ওহীকে মেনে নিয়ে যারা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর বিধিনিষেধ মেনে চলে, তাদেরকে সুসংবাদ দেন রাসূলগণ। এবং যারা আল্লাহর অবাধ্য হয়, ওহীকে প্রত্যাখ্যান করে, ওহী দ্বারা সাব্যস্ত বিধিবিধান অনুযায়ী জীবনযাপন করে না, তাদেরকে নবী রাসূলগণ ভীতি প্রদর্শন করেন। আল-মিকদাদ বিন মাদি কারিব সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমাকে আলা ইন্নী উতিতুল কুরআন ওয়া মিসলাহু মা'আহ, জেনে রাখো আমাকে কিতাব তথা কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতোই আরো একখানা গ্রন্থ, আরো একটা বিষয়। ওয়া মিসলাহু মা'আহ, আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতোই আরো দেওয়া হয়েছে।
কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতোই আরো দেওয়া হয়েছে। একটা লোক তারা আসলে হিলান দিয়ে বসে থাকবে আর তারপরে বলবে তোমরা যা আল্লাহর কিতাবে পাবে, কোরআনে পাবে, হালাল তা হালাল মানবে, আর তাতে যা হারাম পাবে তা হারাম মানবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জেনে রেখো, আলা জেনে রেখো, ওয়া ইন্না মা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা হারামাল্লাহ। সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ কোন বর্ণনায় রয়েছে ওয়া ইন্না মা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলু হারামাল্লাহ। উভয়ের ভাবার্থ একই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জেনে রেখো, আল্লাহ যা হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছেন, তা আল্লাহ যা হারাম করেছেন তার মতই। কি বললেন? ওয়া হারামা ওয়া ইন্না মা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলু মা হারামাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছেন, আল্লাহ যা হারাম করেছেন তার মতই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছেন, আল্লাহ যা হারাম করেছেন তার মতই। এখানে মিসল শব্দ ব্যবহার করা হয়েছে। একটা বিষয় এখানে আপনাদের জানিয়ে দিই, মিসাল। মনে করেন একটা গরু যাচ্ছে, বা এই যে এটা 1/2 লিটার পানি, আমি বললাম উদাহরণ দিয়ে যে এইরকম এটা 1/2 লিটার পানি, এই ধরনের একটা নিয়ে এসো, বোতল নিয়ে এসো। আপনি 1/2 লিটার বা 1 লিটার আপনি বোতল নিয়ে চলে এলেন, 1 লিটার নিয়ে চলে এলেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? মেশাল উদাহরণ। একটা বড় গরু যাচ্ছে, বড় একটা ষাঁড় যাচ্ছে, আমি বললাম এর একটা উদাহরণ দেওয়া, একটা গাভী যাচ্ছে, যে এই এটা বাচ্চাই যাচ্ছে, হয়ে গেল, একে মেশাল বলে। কিন্তু মিছিল সেম বলে না, সেম এ টু জেড, মানে এর একটা মিছিল যখন বললাম এই ধরনের, তো আপনি যদি 1 লিটারের বোতল যদি নিয়ে আসেন তখন চলবে না। বলদ বলেছে তো আপনাকে বলদই আপনাকে পেশ করতে হবে। মিছিল যখন বলা হবে, মিছিল মেশাল, গাভীর জায়গায় বলদ, বলদের জায়গায় গাভী চলবে, কিন্তু মিছিল গাভীর জায়গায় বলদ, বলদের জায়গায় গাভী চলবে না। মেশাল 1/2 লিটারের জায়গায় 1 লিটার আপনার বোতল আপনি পেশ করতে পারেন, কিন্তু যখন মিছিল যখন বলবো তখন 1/2 লিটার তো আপনাকে 1/2 লিটারই পেশ করতে হবে। বিষয়টা বুঝে এসেছে না? আসলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইন্না হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলু মা হারামাল্লাহ। নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহ যা হারাম করেছেন তার মতই। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 12, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2664, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4604, মুসনাদ আহমদ হাদিস নম্বর 17174। বলা হলো, আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি তা হলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন যে কিছু মানুষ হাদিসকে প্রত্যাখ্যান করবে। সতর্ক করে দিলেন, সাবধান করে দিলেন, শোনো, আল্লাহ যা হারাম করেছেন, হালাল হারাম বৈধ অবৈধ হওয়ার দিক দিয়ে কোরআনের যে মান এবং মর্যাদা, হালাল হারাম বৈধ অবৈধের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছেন তারও মান এবং মর্যাদা একই। অর্থাৎ বৈধ অবৈধের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ উভয়ের মানের দিক থেকে কোনো পার্থক্য নেই। কোরআন দ্বারা যা হারাম যেটা সাব্যস্ত, হাদিস দ্বারা যেটা হারাম সাব্যস্ত, মান একই। কোরআন দ্বারা যা বৈধ, হাদিস দ্বারা যা বৈধ, মান একই। এখানে কোন প্রকারের কম এবং বেশি করা যাবে না। তো আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন, আমি রাসূলদেরকে প্রেরণ করেছি কেবলমাত্র সুসংবাদ তথা
এবং সতর্ককারী রূপে ফামান আমানা ওয়া আসলাহা, অতএব যে কেউ ঈমান আনয়ন করবে এবং সংশোধন করবে। ভুল হতে পারে, এটা স্বাভাবিক, জেনে রাখেন। চলতে ফিরতে উঠতে বসতে গিয়ে ভুল হয়ে যাবে, এটা স্বাভাবিক। এ যাবৎ যা ভুল হয়ে গেছে সংস্কার সংশোধন করে নেন। আল্লাহ বলছেন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে কেউ ঈমান নিয়ে আসবে এবং সংস্কার ও সংশোধন করে নেবে, তো আল্লাহ তাআলা বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাহলে তাদের উপর কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। হতভাগা কারা? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইয়ামাসসুহুমুল আযাবু বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, ইয়ামাসসুহুমুল আযাবু বিমা কানু ইয়াফসুকুন, তাদেরকে স্পর্শ করবে আযাব এ কারণে যে তারা নাফরমানি করত। সূরা আনাম 6 নম্বর সূরা 48 এবং 49 নম্বর আয়াত। ওহী হলো দুই প্রকার, ওহী হলো দুই প্রকার। এই জায়গাতেই আমাদের কিছু ভাই যারা মানে জেনারেল শিক্ষিত, আরে ওহী দুই প্রকার, শুধু কোরআন মানবো ওই ওহী মানবো না। আপনাদের খুব সাধারণভাবে বিষয়টাকে বোঝার জন্য একটা বিষয় বলি। এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য মাধ্যমিক যথেষ্ট? কি বলছেন? ভাষাটা বুঝে উত্তর দেবেন। এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য মাধ্যমিক যথেষ্ট না আবশ্যিক? এমবিবিএস ডক্টর হওয়ার জন্য মাধ্যমিক পড়াটা হলো আবশ্যিক, এটা যথেষ্ট নয়। যার বর্ণ জ্ঞান নেই সে যদি বলে আমি এমবিবিএস ডক্টর হব, এটা সম্ভব? ওই জেনারেল শিক্ষিত ছেলেরা যারা বলে আমি শুধু কোরআন মানবো হাদিস মানবো না, এরা হচ্ছে ওই ধর্মের নিরক্ষর অজ্ঞ। জি, আপনার বর্ণ পরিচয় পড়ে নিয়ে 1 2 পড়ে নেওয়ার পরে মাধ্যমিকেও যারা সায়েন্স নিয়ে যারা মাধ্যমিকে পাস করেনি, উচ্চ মাধ্যমিক নিয়ে সায়েন্স নিয়ে যারা পাস করেনি, আপনার কোচিং যারা দেয় এমবিবিএস ডাক্তারের জন্য, যারা কোচিং দেয় নিট দেওয়ার জন্য যারা কোচিং মানে টিউশন পড়ায়, তারা কিন্তু যারা সায়েন্স নিয়ে পাস করেনি তাদের কিন্তু ভর্তি নেই না, সায়েন্স নিয়ে পাস করতে হবে। তারা উচ্চ মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেও নিটের প্রস্তুতি নিবে, আপনি নিটের প্রশিক্ষণ দেবেন, নিটের উচ্চ মাধ্যমিকের ছেলেদেরকে প্রশিক্ষণ দেবেন। এর জন্য সেই ছেলেগুলো আপনি চান যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, আর্টস নিয়ে পড়াশোনা করেছে তাদের নাই। কেন বলছে? রেজাল্ট ভালো করতে পারবে না। তো আপনি আলেমের সংস্পর্শে আর 10 বছর পড়লেন না, ইসলামকে যথাযথভাবে জানলেন না, গ্রামার জানলেন না, সাহিত্য জানলেন না, নাহু সার্ফ কিছুই জানলেন না, আর তারপরে এরকম বর্ণানুবাদ দেখে আপনি ওহী কি সার্বিকভাবে বুঝে যাবেন, কোরআন বুঝে যাবেন? এটা আপনার চরমতম অজ্ঞতা। সুপ্রিয় ভাই এবং বোন, আমি নির্ধারিত ভাবে কোনো ব্যক্তিকে বলছি না, আমাদের ভুল হতে পারে, আমাদের আমরা যারা ওই পথে যারা রয়েছি নিজেদের সংস্কার সংশোধন করে দেবেন। আমি আপনাদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছি। ওহীর দ্বিতীয় পাঠ ছাড়া, যেহেতু আমার পরে আলোচক আছেন হাসেম মাদানী হাফিজাহুল্লাহ, তাই হয়তো খুব বেশি পাবো না, এজন্য খুব সাধারণ ভাবে আপনি আপনাদের বলি, কোরআন থেকে আপনারা প্রমাণ করতে পারবেন আল হজ্জ আশহুরুম মালুমাত। আল্লাহ বলছেন হজের সময় নির্দিষ্ট মাস সমূহ। বলেন কোন মাস? নির্দিষ্ট মাস সমূহ কোন কোন মাস হজের? সুন্নাহ ছাড়া এটা সম্ভব? সুন্নাহ ছাড়া আমি বলতে চাই, সুন্নাহ ছাড়া বলেন জেনারেল শিক্ষিত কেন, যদি পৃথিবীর সমস্ত মানুষকে যদি বসিয়ে দেওয়া হয় যে সুন্নাহ ছাড়া এটা বলো,
তাহলে আর বলার 14 পুরুষের ক্ষমতা নেই যেমন নির্দিষ্ট মাসগুলো বলে দেয়। ইংরেজি মাস হবে না আরবি মাস হবে? যদি মাস হয় তাহলে 12 মাসের মধ্যে কোন মাসগুলো হবে? তাহলে 197 আল্লাহ তাআলা যে কথা বলছেন সে একটা দুটো নেই। আল্লাহ তাআলা বলছেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। এই আয়াত ছিল সূরা বাকারার 197 নম্বর আয়াত, আর এবার বললাম 100 বাকারার 199 নম্বর আয়াত। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস। আল্লাহ বলছেন অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষেরা প্রত্যাবর্তন করে। আপনাদের ভেঙে দিচ্ছি সুম্মা অতঃপর, তারপর। সুম্মা শব্দের অর্থ অতঃপর তারপর হয়। আফিদু এটা আমরের সেগা। আফাদা ইউফিদু ইফাদাতান, এর বিশেষ্য রূপ হলো ইফাদা, প্রত্যাবর্তন করা। মিন হাইসু আফাদান নাস, আফাদা ফের মাদি অর্থাৎ সমাপিকা ক্রিয়া, আর নাস ফাইল কর্তা। আপনার আল্লাহ বলছেন তোমরা প্রত্যাবর্তন করো লোকেরা যেখান থেকে প্রত্যাবর্তন করে। যেখান থেকে, মেন থেকে তোমরা প্রত্যাবর্তন করো লোকেরা যেখান থেকে প্রত্যাবর্তন করে। 14 পুরুষের ক্ষমতা আছে কারো যে লোকেরা যেখান থেকে প্রত্যাবর্তন করে সেখান থেকে প্রত্যাবর্তন করো। কোথা থেকে প্রত্যাবর্তন করবে? শুধু সলাত এতটুকু তো মেনেছে, সলাত মানে দোয়া হয়, যে সলাতটাই তো শুধু পবিত্র করাবে নাই। প্রত্যাবর্তন করো তো অতঃপর প্রত্যাবর্তন করো যেখান থেকে লোকেরা প্রত্যাবর্তন করে। বড় দেখি সুন্নাহ ছাড়া একটা দুটা নয়, পবিত্র কোরআন প্রচুর আয়াত আছে যা সুন্নাহ ছাড়া তুমি কেন, যাদের মাতৃভাষাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বুঝতে সক্ষম হন নাই ওহীর দ্বিতীয় পাঠ ছাড়া। ওহীর দ্বিতীয় পাঠ ছাড়া আজকে ওরা অবশ্য ওহীকে সেইভাবে বিভক্ত আমাদের মতো করে করেনি। আজকে বুঝানো তো যেহেতু আমরা বানানো তথা আমরা পরবর্তীতে বুঝতে ইসলামকে খুব সহজে পারি না, এজন্য আমাদের বোঝার সুবিধার্থে এগুলো করা হয়েছে। যেমন তাদের যদি নাহু সারফ এগুলো তৈরি হয়তো তাহলে সেরকম বুঝতেছেন, তাদের মাতৃভাষা ছিল কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আজকে আমার আপনার নাহু সারফ ছাড়া আপনার পড়াই সম্ভব না, একটা লাইনও পড়তে পারবো না। বুঝতে পেরেছেন? কোরআন পড়তে পারছি আমরা জের জবাব দেওয়া আছে বলে, যদি জের জবাব হাতিয়ে নেওয়া হয় তাহলে সূরা ফাতিহায় সম্ভব হবে না, মুখস্থ আছে বলে আপনি এটা করবেন। যদি আপনার যদি অন্য সূরা যদি দিয়ে দেওয়া হয়, একটা আয়াত যদি করে দেওয়া হয়, কারো পক্ষে সম্ভব নয় জান্নাত শিক্ষিত। যদি জের জবাবটি ঘটিয়ে নেওয়া হয় তাহলে একটা আয়াত যেখানে তুমি পড়তে পারো না সেখানে তুমি একবারে জান্নাতের বিষয়ে অবশ্যই আমাদের বুদ্ধিমত্তা আছে, বিবেক বুদ্ধি আছে, জ্ঞান আছে, যে না যার বর্ণ জ্ঞান নেই বা 1-2 পড়েছে সেই এমবিবিএস ডাক্তার হবে, এটা সম্ভব না। এটা সম্ভব না। আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি এই জায়গাটা আছে। তো ইসলামকে যদি বুঝতে হয়, কোরআনকে যদি বুঝতে হয়, তাহলে শুধু ওই অনুবাদ পড়ে বা এরকম 2-1 বছর মাত্র 2-4 বছর মাদ্রাসায় পড়ে যে ইসলামকে যথাযথভাবে বোঝা সম্ভব নয়, এটা আজকে আমরা অনেকেই বুঝতে চাই না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভাই বোন, ব্যাখ্যা বিশ্লেষণে যখন আমরা যাব, অর্থাৎ যখন আমরা সুন্নাহ নিয়ে নিব, তখন সুন্নাহ অনুযায়ী আমরা সকলে ইনশাআল্লাহ লক্ষ্যপথে পৌঁছে যাব, কারো কোনো দ্বিমত থাকবে না এই জায়গায়। এ ধরনের প্রচুর আয়াত আছে যে সমস্ত আয়াত দ্বারা এটা আয়াতের তাৎপর্য বা ব্যাখ্যা বিশ্লেষণ আপনি হাদিস ছাড়া সম্ভব নয়। কোরআনের কোথাও উল্লেখ নেই, কোরআনের কোথাও উল্লেখ নেই। হজের মাস সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, কিন্তু হজের কোন কোন মাস এই কথা কোরআনে কোথাও উল্লেখ নেই। অন্যভাবে আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মাস সমূহের ব্যাপারে আল্লাহ তাআলার নিকটে 12টি আল্লাহ তাআলার বিধানে, যেদিন আল্লাহ তাআলা আসমান সমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, এই অবধিটা ঠিক ছিল যে আল্লাহর নিকটে মাস সমূহের গণনা 12টি, কিন্তু তারপরে বলছেন মিনহা আরবা'তুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই অবধিও ঠিক ছিল। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এটাই হচ্ছে সঠিক পথ। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম,
সুতরাং তোমরা যে মাস সমূহে নিজেদের উপর কোন জুলুম করো না, এইবার হলো ঝামেলা। মানে 4টি মাস সম্মানিত বললেন না, ওই 4টি মাসে কোন প্রকারের জুলুম করতে নিষেধ করলেন। সুপ্রিয় ভৃত্যবৃন্দ, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, বলুন এই 4টি মাস কি? পবিত্র কোরআনের কোথাও উল্লেখ নেই। তাহলে মোতাবেক হবে না? হবে না? সূরা তওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত। এবার যদি আপনাদেরকে যদি লিখতে যদি দিয়ে দেওয়া হয় যে আপনারা লেখেন ওই 4টি মাস, 12টি মাস আরবিতে যদি বোর্ডে লিখে দিই, যে তারপরে যদি আপনাদের যদি 12টি মাস থেকে 4টি মাস যদি নির্বাচন করতে বলা হয়, তাহলে আপনারা পারবেন? একটা মাস পারবেন মনে হয় নাকি? কোনটা? একটা মাস পাবেন, রমজান মাস। অথচ আশ্চর্যের বিষয় হলো আল্লাহ তাআলা এই আয়াতে যে 4টি মাসকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন, সেই 4টি মাসের মধ্যে রমজান মাসের কোনো স্থানই নাই। যারা বলছে কোরআন শুধু মানবো, হাদিস মানবো না, 100% তারা ফেল হয়ে যায়। আলেমদের বলেন যখন সুন্নাহ অনুযায়ী বলতে, আপনারা যখন তাফসীর যখন দেখবেন হাদিস দ্বারা যে তাফসীর করা হয়েছে, তখন এবার সবাই আপনারা এই বিষয়ে কি হবে, আপনাদের ঐক্যমতে পৌঁছে যাবেন। একটাই আপনাদের মত হবে, কি মত হবে? যে 4টি মাস হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে তো আমরা দেখছি যে কোরআন এবং সুন্নাহর মাঝে সমস্যা দূর হচ্ছে। ওহীর দুটো ওহীকেই যখন আমরা আঁকড়ে ধরছি, ওহী মাতরু এবং ওহী গায়র মাতরু, কোরআন এবং হাদিস এই দুটোকে যখন আমরা পাশাপাশি রাখছি, তখন সমস্যার সমাধান হচ্ছে। উম্মতের মাঝে বিভ্রান্তির নিরসন হচ্ছে। তাহলে এত বিভ্রান্তি কেন? প্রশ্ন আসতে পারে না? পারে না? তাহলে এত বিভ্রান্তি কেন? সুপ্রিয় ভাই বোন, এই বিভ্রান্তি হওয়ার অনেকগুলো কারণ আছে। জানেন, এই বিভ্রান্ত হওয়ার অনেকগুলো কারণ আছে। কখনো দলিল না পৌঁছানো, দলিল সম্পর্কে অবগত না হওয়া। দলিলটা পৌঁছেছে, সেই যে মুহূর্তে প্রশ্ন করা হচ্ছে সেই মুহূর্তে দলিল ব্রেনে না থাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন। নামাজ হলো সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত। যত ইবাদত আছে ইবাদতের মূল হলো নামাজ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে বলছেন যে এমন ভাবে ইবাদত করো। ইহসান প্রসঙ্গে ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গিয়ে বলছেন এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এটা সম্ভব নয়, তাহলে তুমি ভাবো যে আল্লাহ তোমাকে দেখছেন। তো যিনি সব থেকে বেশি আল্লাহ তাআলার অনুগত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতে গিয়ে ভুল করেছিলেন না করেননি? ভুলে গেছে। তো মানুষের মধ্যে ভুল হতে পারে না? তাহলে কখনো দলিল না জানা, কখনো দলিল তো জানা বিস্মৃত হয়ে যাওয়া, কখনো দলিল জানা বিস্মৃত হয়ে যাওয়া, আরো অনেকগুলো কারণ আছে। কখনো কোন ব্যক্তিকে আইডিয়াল মনে করে নেওয়া, 100% তার সঠিক এবং বেঠিক সত্য গ্রহণ করে নেওয়া, যাকে তাকলিদ বলে। যেমন মাযহাব আমাদের ইসে প্রচলিত, এই বিষয়গুলো ভুল। অবশ্যই উভয় ওহীর মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। এর দু একটা উদাহরণ আপনাদের দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। আবুল জাওজা বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিতেন, নগদে যদি ওয়াক্ফে কম বেশি করা হয় তাহলে কোনো সমস্যা নেই। মানে আমার কাছে 500 টাকার নোট আছে, আপনাকে বললাম যে 500 টাকা খুচরো করে দেন, তো আপনি বলছেন 400 টাকা দেব। আমি বললাম দেন। ইবনে আব্বাসের ফতোয়া অনুযায়ী এটা কোনো সমস্যা নেই। পরবর্তীতে আবুল জাওজা হচ্ছেন বিখ্যাত তাবেঈ। পরবর্তীতে আবুল জাওজা ইবনে আব্বাসের সাথে সাক্ষাৎ করলেন মক্কাতে।
আর তখন ইবনে আব্বাস বৃদ্ধ হয়ে গিয়েছেন। তো ইবনে আব্বাসকে বলছেন যে শুনছি যে আপনি নাকি আপনার সেই ফতোয়াটা প্রত্যাহার করে নিয়েছেন যে রূপ্য মুদ্রায় নগদে হলেও কম বেশি করা যাবে না, একই যদি হয় রূপ্য মুদ্রা তাহলে কম বেশি করা যাবে না। জি, আপনি ডলারে ইন্ডিয়ার টাকা, ডলারে আপনার রিয়াল, তা আপনি কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার সোনা চাঁদিতে কম বেশি করতে পারেন, কিন্তু সোনা কম বেশি করতে পারেন না নগদে হলেও। জি, কম বেশি করতে পারেন না। খেজুরে নগদে হলেও কম বেশি করতে পারেন না, চালে নগদে হলেও কম বেশি করতে পারেন না, সমান সমান। যখন সেটা অন্য হয়ে যাবে, চালের সাথে গম, জবের সাথে গম, তাহলে আপনি কম বেশি করতে পারেন, নগদে হলে তখন কোনো সমস্যা নেই। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে শুনছি নাকি আপনি আপনার ওই ফতোয়াটা যেটা আগে দিয়েছিলেন জায়েজ কম বেশি করে এটা প্রত্যাহার করে নিয়েছেন, অথচ আপনার কাছ থেকে শুনে এখন পর্যন্ত আমি সেই ফতোয়াই দিয়ে চলেছি। তো ইবনে আব্বাস বললেন যে হ্যাঁ, আমি সেই ফতোয়াটা প্রত্যাহার করে নিয়েছি এই কারণে যে এই যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ফাতারাকতু রাই ইলা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং আমি আমার রায় মতবাদকে বিসর্জন দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কারণে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 11479। তাহলে এতটা স্পষ্ট হয়ে গেল যে সাহাবাদের ভুল হয়েছে, কিন্তু যখন সঠিকটা বুঝতে পেরেছেন তখন সঠিকটাকে গ্রহণ করে নিয়েছে। আর একটা উদাহরণ দিয়ে আমার কিছু ভাইরা পেশ করে থাকে যে সাহাবাদের যুগে তাকলিদ হয়ে গেছে, শুরু হয়ে গেছিল। মদিনার কিছু লোক একটা পাশের কাছে এসে বলল, কোন মহিলা যদি ঋতুবতী হয়ে যায়, যারা হজ করেছেন তারা এই বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন। মানে যারা হজ করে এদের জন্য বিদায়ী তাওয়াফ করা আবশ্যিক, অর্থাৎ মক্কা ত্যাগ করার পূর্বে আবার সব চক্কর দিতে হবে, এটাকে বিদায়ী তাওয়াফ বলে। বিদায়ী তাওয়াফ না করে কেউ মক্কা ত্যাগ করতে পাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের একটা হাদিস রয়েছে। তো মদিনা থেকে কিছু লোক ইবনে আব্বাসকে বলছে যে কোন মহিলা যদি ঋতুবতী হয়ে যায় বিদায়ী তাওয়াফের আগে সে কি করবে, তো মানে কোনো সমস্যা নেই, সে যেতে পারে। তো বলছে আপনার কথা আমরা মানবো না, আপনার ফতোয়া আমরা নেব না, আপনি যায়েদ বিন সাবিতের কথা ছেড়ে দিয়েছেন। যায়েদ বিন সাবিত তো বলছেন যে বিদায়ী তাওয়াফ তার জন্য অপরিহার্য, অর্থাৎ মক্কায় অবস্থান করবে, পবিত্র হবে, বিদায়ী তাওয়াফ করবে, তারপর মক্কা ত্যাগ করবে। তো এই অবধি আমার মাযহাবী ভাইরা পেশ করে বলে দেখো কিছু লোক এরকম যায়েদ বিন সাবিতের ফতোয়া নিয়ে নিলেন, ইবনে আব্বাসের ফতোয়া ছেড়ে দিলেন। সহিহ বুখারীর হাদিস 1760 নম্বর হাদিস, হাতুল বাড়ি সহ দ্রষ্টব্য। কিন্তু এখানেই শুধু শেষ নয়, হাতুল বাড়ি সহ দেখবেন এখানেই শেষ নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছিলেন যে তোমরা উম্মে সুলাইম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করবে। আর তারা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস যখন শুনিয়ে দিলেন যে ঋতুবতী মহিলার জন্য বিদায়ী তাওয়াফ আবশ্যিক নয়, তখন তারা আবার ইবনে আব্বাসকে এসে বললেন যে আপনি যে কথা বলছিলেন সেই সম্পর্কে হাদিস পেয়ে গেছে। শুধু তারাই, ওই মদিনার লোকগুলোই যায়েদ বিন সাবিতের ফতোয়া ছেড়েছিলেন তাই নয়। যায়েদ বিন সাবিত এখন ইবনে আব্বাসের সাথে সাক্ষাৎ করলেন, দিয়া যায়েদ বিন ইবনে আব্বাসকে বলছেন আপনি নাকি ফতোয়া দিচ্ছেন যে বিদায়ী তাওয়াফ করতেই হবে, বিদায়ী তাওয়াফ না করে ঋতুবতী মহিলা যেতে পারে। বলছে হ্যাঁ, বলছে আরে এই ফতোয়া দেবেন না, এই ফতোয়া দিবেন না। কে বলছেন? যায়েদ বিন সাবিত ইবনে আব্বাসকে। তো ইবনে আব্বাস তখন বললেন তা যদি না হয় তবে অমুক আনসারীকে অর্থাৎ উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করতে বললেন। তো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যায়েদ বিন সাবিত। যায়েদ বিন সাবিত এই কথা বললেন না যে আমি ওহীর লেখক, কাদের ওহী, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকতাম আর ওহী লিখতাম, বয়সে আমি বড়, তুমি ছোট, আমি বেশি জানি, এই কথা বললেন না। তিনি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন আর তাকে জিজ্ঞেস করলেন। তার মাধ্যমে যখন হাদিস অবগত হয়ে গেলেন, হাদিস যখন জেনে নিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুবতী মহিলার জন্য বিদায়ী তাওয়াফকে আবশ্যক করেননি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঋতুবতী হয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, তাহলে কোনো সমস্যা নেই,
অর্থাৎ বিদায়ী তলাক ঋতুবতী মহিলার জন্য আবশ্যিক নয়, ঋতুবতী মহিলা ছাড়া অন্যান্যদের জন্য আবশ্যিক। যায়েদ বিন সাবিতের কাছে যখন হাদিস পৌঁছে গেল, দলিল যখন পৌঁছে গেল, যায়েদ বিন সাবিত, আমরা হলে কি করি, মনে মনে ভাবি যে আমি হেরে গিয়েছি, আমি পরাজিত হয়েছি, এবার আমার লজ্জা। জি না, আরে ভুল সংশোধনের লজ্জা নেই, সফলতা আছে। যায়েদ বিন সাবিতের যে রাদিয়াল্লাহু তাআলার কাছে হাতটা হাতটা আসছেন এবং বলছেন মা রাকাল লাকাত সাদাকা, আপনি যা বলেছেন সেটাই সঠিক। সহিহ মুসলিম হাদিস নম্বর 1328, মুসনাদ আহমদ হাদিস নম্বর 1990। আমার কথা, ওহী হলো দুই প্রকার, আর এই দুই প্রকারের ওহীরই আমাদের আনুগত্য করতে হবে। এই দুই প্রকার ওহীর যদি আমরা আনুগত্য করতে পারি যথাযথভাবে, তাহলে ইনশাআল্লাহ আমরা পরিত্রাণ এবং মুক্তি পাবো, অন্যথায় আমরা বিভ্রান্ত হয়ে যাব। সুপ্রিয় ভাই এবং বোন, কিছু মানুষ যে এই ওহী গায়ে মাতলুব অর্থাৎ হাদিস কে মানার ব্যাপারে শুধু আহলে কোরআন নয়, কিছু কিছু মাযহাবীরা ব্যক্তিরা রয়েছে যারা সাহাবীদেরকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। মানে কিছু সাহাবী আছে যারা ফকিহ, আর কিছু সাহাবী আছে গায়ে ফকিহ, অর্থাৎ তাদের বিদ্যা বুদ্ধি কম ছিল। হাদিস সব থেকে বেশি বর্ণনা করেছেন কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমাদের ভারতে যে মাযহাব আছে, সেই মাযহাবের বিরুদ্ধে সব থেকে বেশি হাদিস এই আবু হুরায়রা। এজন্য উসুল রচনা করে নিয়েছে যে আবু হুরায়রা হলো গায়ের ফকিহ। মানে যে তারা বলছে যদি গায়ের ফকিহ যদি হাদিস বর্ণনা করে, আর সেই হাদিসটা যদি কিয়াসের প্রতিকূলে হয়, তাহলে কিয়াসকে মানতে হবে, হাদিসকে নয়। কিন্তু যদি ফকিহ বর্ণনা করে, রাবী বর্ণনাকারী যদি হাদিস বর্ণনা করে আর তা যদি কিয়াসের প্রতিকূলেও হয়, তবুও সেই হাদিসটা মানতে হবে, কিয়াসটা নয়। কিন্তু যদি গায়ের ফকিহ অর্থাৎ যে বর্ণনাকারী রাবী বর্ণনাকারী হাদিস বর্ণনা করছেন, তিনি যদি ফকিহ না হন, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে তার বর্ণিত হাদিস কিয়াসের বিরুদ্ধে হওয়ার কারণে তা গ্রহণযোগ্য নয়। এর একটা উদাহরণ, যেমন হাদিসে মুসারা অর্থাৎ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসে মুসারা বলতে মানে ওট বা গাভী বা ছাগল যার দুধ হয় বিক্রি করবে, তো ওলহানে বলেন তো, মানে দুধ বেশি দেখানোর জন্য একদিন দুদিন আগে থেকে দুধ দহে না, যাতে বাজারে গিয়ে দুধ বেশি হয়, দুধে তখন বেশি হয়, এজন্য দুধকে জমিয়ে রাখে মাঠে, ওলহানে দুধকে জমিয়ে রাখে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্রেতা যখন ওই গাভী বা ওট বা ছাগল কিনবে, তো কেনার পরে যদি সে মনে করে যে সে সেটা রাখবে, তাহলে সে রাখতে পারে, অন্যথায় সেটা ফেরত দিয়ে দেবে। এটা তার স্বাধীনতা আছে। নেওয়ার পরে দুধ হবে, ছাগল নিল, গাভী নিল, নেওয়ার পরে বাড়িতে নিয়ে গিয়ে দুধ হচ্ছে, বাজারে দেখিয়েছে দুধ 4 কিলো, আর নিয়ে আসার পরে দুধ হচ্ছে 2 কিলো। নিঃসন্দেহে তাহলে দুধ জমিয়ে রেখেছে, দুধ দহনে একদিন আগে যে। তো এবার যদি ইচ্ছা করে ক্রেতা যে আমি সেটা রাখবো, তো রেখে দিতে পারে, আর যদি বলে যে না আমি ফেরত দেবো, তাহলে সে ফেরত দিতে পারে। কিন্তু যদি ফেরত দেয়, তাহলে 1 কিলো খেজুর দেবে, 1 কিলো সাথে খেজুরও দেবে। এখানে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সামরা, 1 কিলো কিন্তু এখানে খেজুরই দিবে। বুঝতে পেরেছেন? 1 কিলো এখানে খেজুরই কিন্তু দেবে, গম নয়। সহিহ মুসলিমের বর্ণনা, মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 কিলো কিন্তু খেজুরই দিবে, গম নয়। এখানে মাযহাবীরা বলছে এটা বিবেকের পরিপন্থী। আরে খেজুর হোক আর অন্য কিছু, খেজুরের সমপরিমাণ অন্য কিছু দিয়ে দেবেন,
এজন্য এটা বিবেকে আসছে না, এটা বিবেকে আসছে না যে যখন কিছু দিতেই হবে তাহলে খেজুর হোক বা 1 কিলো খেজুরের সমপরিমাণ অন্য কিছু হোক, সেটা গম হতে পারে, জব হতে পারে, তাহলে গম দিয়ে দেবে। কিন্তু আল্লাহ রাসূল স্পষ্ট বলছে লা সাম্বা, কিন্তু গম নয়। তবে সেটা বিবেকে আসে না। তো এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসকে প্রত্যাখ্যান তারা এখানে করে দিয়েছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, কথা একটু মনোযোগ দিয়ে কেন্দ্র শুনবেন বিষয়টা। এখানে আর একটা বিষয় স্পষ্ট করতে, তারপরে এই কথাটা বলছি। একটা বিষয় স্পষ্ট করতে, যে যারা বলে যে শস্য দানা কুরুনসির স্থলে সেটা ব্যবহৃত হতো, অতএব যাকাতুল ফিতর মানে তাকে কেন্দ্র করে যেতে এই দলিল পেশ করে থাকে যে কুরুনসি, তো যদি কুরুনসি অর্থাৎ অর্থের জায়গায় যদি এটা ব্যবহৃত হতো তাহলে গন্ধ হয়ে যেত না। অতএব এটা ঠিক নয়। তাহলে কি কারণ? এবার তাদের আগে জবাবটা দেই যারা বলছে আবু হুরায়রা গায়ের ফাঁকি ছিলেন। আবু হুরায়রা গায়ের ফাঁকি ছিলেন এই জন্য যারা তার হাদিসকে প্রত্যাখ্যান করছেন তাদের বলি সহিহ বুখারীর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال من اشترى شاة محصلة فردها فليرد معهما سان। এই হাদিসই তো বর্ণিত আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সহিহ বুখারী হাদিস নম্বর 2149। 1 কিলো খেজুর দেওয়ার বিষয়টি, খাদ্য দেওয়ার বিষয়টি স্বয়ং আব্দুল্লাহ ইবনে মাসউদ শুধু যে আবু হুরায়রা বর্ণনা করেছেন তা নয়, ইনি তো থাকে তারাও বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফাকিহ, তো ফাকিহ দ্বারাও তো এই হাদিস বর্ণিত। অতএব তারা যে বিভাজন সৃষ্টি করেছিল তাদের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য, এটা একেবারে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। ফল কথা, ওহী আমাদের বিবেকের অনুকূলে হোক আর প্রতিকূলে হোক, আমাদেরকে ওহীকে মেনে নিতে হবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভদ্রগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, টাইম সম্ভবত আমার শেষ হয়ে গেছে। একটা কথা এখানে স্পষ্ট ভাবে আপনাদেরকে বলি সুপ্রিয় ভাই বোন, যে ওহী 2 প্রকার, ওহী মাতলু এবং ওহী গায়ের মাতলু। আপনাদের বিষয়টা এখানে স্পষ্ট করে দিই যে বিবেক বুদ্ধি যে আমরা বলছি, এই বিবেক বুদ্ধিটা সৃষ্টি না সৃষ্টি নয়? কি বলছেন? বিবেক এবং বুদ্ধি যেটা, এই বিবেক বুদ্ধির জ্ঞান কোনো মূল্য আছে? এই যে বিবেক বুদ্ধি, এই বুদ্ধি জ্ঞানার্জন ছাড়া বুদ্ধিমান হওয়া যায়, জ্ঞানার্জন ছাড়া জ্ঞানী হওয়া যায়, বিদ্যা অর্জন ছাড়া বিদ্বান হওয়া যায়। তাহলে এই বিদ্যাটাও বিবেকটাও বিকশিত হবে, পরিস্ফুটিত হবে। এই মেধাটাও খুলবে কখন? যখন জ্ঞান চর্চা অধ্যয়নের মাধ্যমে তাকে আলো প্রতিফলিত হবে। যখন জ্ঞানার্জন করবে, বিদ্যা অর্জন করবে, যখন শিখবে, তাই আকাল কথা হলো কথা মেধা, এই মেধাটা হলো সৃষ্টি। আর ওহী কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম, কালামুল্লাহ, গায়ের মাখলুক, সৃষ্টি নয়। তাই সৃষ্টি মেধা দিয়ে তা অর্থাৎ কালামুল্লাহকে ওহী ছাড়া পূর্ণাঙ্গ রূপে হৃদয়ঙ্গম করানো হচ্ছে অসম্ভব। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে একজনকেও আপনারা পাবেন না, সাহাবায়ে কেরামদের মধ্যে একজনকেও আপনারা পাবেন না যিনি বলেছেন শুধু কোরআন মানবো হাদিস মানবো না। একজন সাহাবী পাবেন না। সাহাবারা হেদায়েত প্রাপ্ত ছিলেন না, তারা ইমানদার ছিলেন না। বিস্তারিত আলোচনা করার সময় নেই। আপনার সূরা তাওবা 9 নম্বর সূরা 100 নম্বর আয়াত আপনারা অধ্যয়ন করবেন যে সাহাবীদের ব্যাপারে স্বয়ং যে সাহাবাদের ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ, যে সাহাবাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সূরা বাকারা
2 নম্বর সূরার 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাইন আমানু বিমিসলি মা আনতুম বি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান নিয়ে আসে যেমন তোমরা ঈমান নিয়ে এসেছো তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। তোমাদের মধ্যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলের ঐক্যমতে সাহাবাদের ঈমানকে পরবর্তীদের জন্য হেদায়েতের মানদণ্ড যেখানে নির্ধারণ করছেন স্বয়ং আল্লাহ তাআলা, সেই সাহাবাদের মধ্যে একজনও পাবেন না যিনি বলেছেন শুধু আমি কোরআন মানবো, ওহী মাতলু মানবো, ওহী গায়র মাতলু তথা হাদিস সুন্নাহকে মানবো না। এত দ্বারা স্পষ্ট যে যারা একটা ওহীকে মানবে, একটা হচ্ছে যারা ওহী অনুযায়ী জীবন যাপন করে না, তারা হচ্ছে নির্মল, তারা হচ্ছে অজ্ঞ, তারা হচ্ছে বধির। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়া হুয়া আলাইহিম আমা উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি বলো এটা অর্থাৎ পবিত্র কোরআন ওহী যারা ঈমান নিয়ে এসেছে তাদের জন্য হেদায়েত, পথ নির্দেশিকা এবং ব্যাধির প্রতিষেধক, আর যারা ঈমান আনয়ন করে না তাদের কানে রয়েছে বধিরতা, আর কোরআন তাদের জন্য হবে অন্ধস্বরূপ, আর তাদের জন্য কোরআন অন্ধত্ব। তারা যেন তাদেরকে দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হচ্ছে। সূরা ফুসিলাত 41 নম্বর সূরার 44 নম্বর আয়াতের শেষাংশ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা প্রত্যাদেশ করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না। সূরা নাজম 53 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াত। সম্ভবত শেখ চলে এসেছেন নাকি? শেখ যেখানে চলে এসেছেন সেখানে আর আমার আগে বাড়াটা কর্তব্য হবে না। শুধু আপনাদের এতটুকু বলতে চাই, আল্লাহ তাআলা বলছেন সূরা ইউনূস 10 নম্বর সূরা 15 নম্বর আয়াতে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ফি কুরআনিন গায়রি হাযা আও বাতিল কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকা'i নাফসি ইন আত্তাবি'ু ইল্লা মা ইউহা ইলাইহি ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। আল্লাহ তাআলা বলেন যখন আমার আয়াতসমূহ তাদের সম্মুখে তেলাওয়াত করা হয় স্পষ্টভাবে, তখন যারা আমার সাথে সাক্ষাতের আশা করে না, যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ ঘটবে এই বিশ্বাস যারা রাখে না, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে পৃথিবী কোরআন গায়রি হাযা আও বাতিল, এই কোরআন বাদ দিয়ে অন্য একখানা কোরআন পেশ করো, অথবা এই কোরআনে কিছু পরিবর্তন করো। কথা খুবই মনোযোগ দিয়ে শুনুন। অনেক সময় অনেকেই আলেমদেরকে বলে আরে আমাদের মন মতো খুতবা দেন, সব কথা বলা যাবে না, সুদের বিরুদ্ধে বলা যাবে না, পনের বিরুদ্ধে বলা যাবে না, জালসা কমিটির বিরুদ্ধে বলা যাবে না, মসজিদ কমিটির বিরুদ্ধে বলা যাবে না। আপনি সুদ খাওয়া ছেড়ে দেন, আপনি পণ নেওয়া ছেড়ে দেন, আপনি পাপাচার ছেড়ে দিন, আপনার বিরুদ্ধে বলা হবে কেন? নির্দিষ্ট ভাবে কারো বিরুদ্ধে তো নাই। যারা পাপাচার করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মিথ্যাচার করে, যারা পাপাচারে লিপ্ত, পণ খায়, সমাজ বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী যারা কাজ করে, সন্ত্রাস এবং জঙ্গি মূলক কার্যকলাপ যারা করে, তাদের বিরুদ্ধে হচ্ছে ইসলাম। ইসলামের কথা তো বলতেই হবে। ইসলামের কথা পরিপূর্ণরূপে বলতে বাধা প্রদান করেছিল কে? আবু জাহাল, আবু লাহাব এর উত্তরসূরিরা। যে মুশরিকরা সূরা ইউনূস 10 নম্বর সূরা 15 নম্বর আয়াত বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আমার শেখ চলেছেন, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আর সম্ভব নয় শেখকে বসে রেখে। এই আয়াত বিশেষভাবে আপনারা দেখবেন, তারা চেয়েছিল এই কোরআন বাদ দিয়ে অন্য একটা কোরআন পেশ করুন, অথবা এই কোরআনে কিছুটা পরিবর্তন করুন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলতে বলেছিলেন তুমি বলে দাও আমি নিজের পক্ষ থেকে তা পরিবর্তন করতে পারি না, আমার জন্য বৈধ নয় যে আমি আমার নিজের পক্ষ থেকে তা পরিবর্তন করে দেব। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইহি, আমি তো তাই আনুগত্য করি তার প্রত্যেকের সমাকে করা হয়েছে। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী, তিনিও বলছেন যে
আত্মাকে কি প্রত্যাদেশ করা হয়েছিল? ওহি, ওহি এ মাতলুব এবং ওহি এ গায়র মাতলুব দুটো। মাতলুব যার শব্দ এবং শব্দ বিন্যাস সবকিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেমন কোরআন, আর ওহি এ গায়র মাতলুব যার ভাবার্থ স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু শব্দ ও শব্দ বিন্যাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। হাদিস ও সুন্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, নিশ্চয় আমি ভয় করি আমি যদি আমার রবের প্রতিপালকের অবাধ্য হয় তাহলে কঠিন দিবসের আযাবে। ওহিতে যদি সামান্য পরিবর্তন করি তোমাদের কথা অনুযায়ী, তাহলে আমার ভয় হয় কঠিন দিন আমি আমাকেও শাস্তি স্পর্শ করবে, এটা আমার দ্বারা সম্ভব না। অতএব একমাত্র ওহি অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে ওহির দুটোই ওহি, ওহি মাতলুব এবং ওহি গায়র মাতলুব, কোরআন এবং সুন্নাহ উভয়টি যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করেন, আমিন। ভাই মনে হয় প্রশ্ন দিচ্ছিলেন, যেহেতু আমাদের শেখ চলে এসেছেন আর আমার যোগ্যতম শেখ, আমি বলবো যে আপনারা প্রশ্ন আমার শেখকেই করবেন। শেখটা আমার জবাব দেওয়াটা শোভনীয় নয়। এখানে সভা সমাপ্ত করছি, সভা নাই মানে আমার বক্তব্য সমাপ্ত করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।